আমরা কমিউনিকেশন করেছিলাম যে মিস্টার জ্ঞানেশ ভারতীর সঙ্গে তাদের টিমের সঙ্গে ইন প্রেজেন্স অফ সিও ওয়েস্ট বেঙ্গল আমরা কিছু বক্তব্য রাখতে চাই, কিছু লিখিত দিতে চাই, কিছু ডকুমেন্টস দিতে চাই এবং কিছু অভিযোগ করতে চাই। আমরা সেটা ওরা টাইম দিয়েছিলেন এবং প্রায় 40 মিনিটের ডিসকাশন মিটিং ইত্যাদি হয়েছে। আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয়, যেহেতু ভোটার লিস্টের বিষয়। এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া, পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন, কেউ বলছে 3 বার ভোট দিয়েছি, কেউ বলছে 2 বার ভোট দিয়েছি, এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি, কেউ বলছে সাতক্ষীরা বাড়ি, কেউ বলছে রাজশাহী বাড়ি, কেউ বলছে চাঁপাই নবাবগঞ্জ বাড়ি, কেউ বলছে দিনাজপুর বাড়ি, কেউ বলছে পঞ্চগড় বাড়ি। এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই। হ্যাঁ, সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে, তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না, আমরা চাইবো না। ভোট দিচ্ছে বলছে 2 বার 3 বার করে। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি। এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক ডিএমদের সাহায্য নিয়ে তারা, ধরুন কারোর পদবী মণ্ডল, কারোর পদবী ইসমাইল খান, কারোর পুরো নাম, তার উত্তর দিনাজপুরে, কোচবিহারে, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার লিঙ্ক খুঁজে বের করে সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে। আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও, মানে এইআরও এবং ডিএমরা। 3 জন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না, আমরা কনফিডেন্সিয়াল, তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলির ডিএম। আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে ডিইও পদমর্যাদার নয়, অনেক সিনিয়র হয়ে গেছে, সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়েশা রানী, গোটা ভারতবর্ষে কোথাও নেই, তাদেরকে এখনো ডিইও হিসেবে রেখেছে। এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা উনাদেরকেই বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম, পশ্চিমবঙ্গে কেন এটা মানছেন আপনি। উনি বলেছেন যে সিরিয়াস অ্যাকশন নেব। আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে, কে বলেছে? আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িও ডেপুটেশনে নিতে পারেন। বলছে আমরা 3 জন পাঠিয়েছি আইটি থেকে, দিল্লি থেকে। আমরা বলেছি রাজ্য সরকার নন কোঅপারেশন করছে যখন, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন। কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন, যিনি মনোজ পন্থের ফোন থেকে ফেস টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে। আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে। আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জি, সঞ্জয় সিং মিট করেছিলাম। সেদিন পানিক্কর ছিলেন, হরিশঙ্কর পানিক্কর এবং সিও। সেই দিনই সন্ধ্যাবেলা, বিকেলবেলা নবান্নতে মনোজ পন্থের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে 20 মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন। আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন কমিশনারের হাতে, মানে ইলেকশন কমিশনের হাইয়েস্ট অফিসারের। আমরা অভিযোগ করেছি
যে আপনারা কেন এদেরকে এত ইন্ডালজেন্স দিচ্ছেন, কি কারণটা কি? 4 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হলো না কেন? পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের, রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরো 2 জনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ডও হলো না, এফআইআর হলো না কেন? কারণ জানতে চেয়েছি। আমরা অভিযোগ করেছি 5700 বিএলওর ব্যাপারে আপনাদের 1.1 থেকে 1.54 গাইডলাইন ভায়োলেশন হয়েছে। মাত্র 300 আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে। আমাদের বাকি 5400 প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে, কি কারণে রিজেক্ট করেছেন? কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন? আমরা সবচেয়ে বড় পার্টি, ন্যাশনাল পার্টি, আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে। আমরা বলেছি 2021-এর পোস্টপল ভায়োলেন্স এবং 2024 সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে 3 মাস আরো সেন্ট্রাল ফোর্স রাখতে, যেহেতু পোস্টপল ভায়োলেন্স 2021 সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে 5 ম্যান জাজেসের কড়া অর্ডার হয়েছিল। 57 পিপল লস দেয়ার লাইফ এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন, মারা যান মানস সাহা। তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভালনারেবল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না আমরা জানতে চাই। আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন, কিন্তু এ সেকশন অফ বিএলওস তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চা পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছে। আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে 67টা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি। কেন এখনো অ্যাকশন হবে না? বিহারে যদি 55 জন জেলে থাকতে পারে, 432 জনের নামে এফআইআর হতে পারে, আমাদের 67 জন বিএলওর নামে সংখ্যাটা খুবই ছোট। ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন। আবার রিপিট করছি, তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন, তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন। কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে? সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে। আপনারা রেমুনারেশন বাড়িয়েছেন, ফিনান্সে ফাইল পড়ে আছে, বিএলওরা এনহেন্স রেমুনারেশন পাননি। বিহার সরকার 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন। অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে, বললো নো কমপ্লেন, অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস, পুরো সহযোগিতা করছে, অনলি দিস বেঙ্গল। আমাদের বক্তব্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য নিয়োগ, এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে, 4 ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর, কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে। কি সাহসে? সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য। এরকম হাজারো অভিযোগ আছে। বাকি ডিটেলস মিস্টার শিশির বাজোরিয়া, মিস্টার জগন্নাথ চ্যাটার্জি তারা মিডিয়া গ্রুপে দিয়ে দেবেন, সেখান থেকে বাকিটা কালেক্ট করে নেবেন। আমরা ওভারঅল মিটিং করেছি, আমরা মিটিং এ স্যাটিসফাইড বলবো না, আমরা অ্যাকশন চাই, উই ওয়ান্ট অ্যাকশন। গতকালকে আমরা লফুল কথা বলেছি, আমরা ওনাদের পাওয়ার কেন এক্সারসাইজ হচ্ছে না বলেছি, ডকুমেন্ট এভিডেন্সের উপরে বলেছি। আমরা এবারে ছাড়বো না, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে কিছু বেআইনি কাজ করতে দেব না, দশকর্মা ভান্ডার বানাতে দেব না। তার চিঠির উত্তর বিরোধী দলনেতা দিয়ে দিয়েছে। উনি যদি 2,75,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে বলে থাকেন, আমিও বিজেপির এলওপি 2,33,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করি, আমি তার উত্তর মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছি, ইলেকশন কমিশনকে, যে উনি 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, নন বিজেপি গভর্নমেন্টের করছে, কোথাও কোনো অ্যালিগেশন নেই। এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি। 1, অ্যাডিশনাল রেমুনারেশনের ফাইল আটকে রেখেছেন। 2, ডাটা এন্ট্রি, যেটা নিয়েই বিএলওরা বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয়, হেডেকটা হচ্ছে এন্ট্রি। তা এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী, কারণ তিনি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি, ফাইল ফিনান্সে 2 মাস হলো পড়ে আছে, কিন্তু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা পরিষ্কার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট চুরি করেন না, তার লোকেরা 2024-এ লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন। 7 দফাতে প্রত্যেক দফায় 4000 করে ক্যামেরা বন্ধ রেখে মৃত ভুয়া ভোটার ভোট দিয়েছেন। 7 দফার সুযোগ নিয়ে মালদায় যে ভোট দিয়েছে, কোচবিহারে সে ভোট দিয়েছে, কোচবিহারে যে ভোট দিয়েছে, কলকাতায় সে ভোট দিয়েছে, সে আবার ডায়মন্ড হারবারে গিয়ে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি চিঠির উত্তর এলওপি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জিকে নিয়ে এত কথা বলার কোনো দরকার নেই। উনি না ডাউন যাচ্ছে কেন, তার উত্তর টেকনিক্যাল লোকরা বলবে। আমরা সেই কারণে বলেছি যে ইলেকশন কমিশন তার নিজস্ব সেটআপ তৈরি করুক, কোথাও লেখা নেই স্টেট গভর্নমেন্ট থেকে কর্মী নিতে হবে। অনেক বিএলও মারা গিয়েছে, 2 জন বিএলও মারা গেছেন, একটা অভিযোগ হচ্ছে চাপ এসে গেছে এসআইআর এর, এত চাপ। কে মারা গেছে? 2 জন বিএলও তো মারা গেছে। আগের বার যেটা মারা গেছে তো আমি জেনেছি জয়েন্ট ভিডিওর জন্য মারা গেছে, মমতা ব্যানার্জি। একজন মারা গিয়েছেন কে পরশুদিন, ওইটাই তো বলছি। আচ্ছা, আর কালকে কোচবিহারে তো অ্যাক্সিডেন্ট, সব চালিয়ে যান না শেয়ার বলে দাদা, আজকে না বলেছে চালিয়ে যান। আজকের কলকাতা যত পেট খারাপ, মাথা খারাপ যা হবে
সবকে চালিয়ে জানিয়েছে। কলকাতায় দাদা, একাধিক জায়গায় হ্যাঁ। ভূমিকম্প হয়েছে। আচ্ছা, আজকের এ আমি কি বলবো? কয়লাকাণ্ডে আজকের ইডির রেড হচ্ছে। খুবই দরকার, কয়লাকাণ্ড তো চলছে, সিবিআই রেড পশ্চিমবাংলায় চলছে। সিবিআই রেড করছে, সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেট ফেট আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন ভিতরে।